গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? এক কাপ চা হাতে বসে পড়েছি। একদম সূর্য ওঠার সাথে সাথেই বেডরুমের যে জানালা দিয়ে রৌদ্র চলে আসে। ভীষণ ভালো লাগে শীতের সকালে রৌদ্রে বসে বসে থাকতেও ভালো লাগে, আর সাথে যদি এক কাপ চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। চা সাথে কেক খাচ্ছিলাম। এই যে আমার মেয়ে তো চা খাওয়ার জন্য আমার পাশে বসে আছে। এদিকে কিন্তু রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। ওই মুসুরের ডাল করা হবে সাথে, আর ভাত বসিয়ে দিয়েছি, আর সাথে বেগুন ভাজি করব। সকাল সকালে আমাদের ভাত ডাল হলেই সব থেকে ভালো হয়, মানে প্রিয় খাবার বলা যায়। তো এখন এই সবজিটুকু কেটে নেব, মানে সালাদ কেটে নেব আর বেগুন ভাজির জন্য কেটে নেব। আমি কিন্তু সবসময়ই বলি এরকম কালারফুল সবজি আমার অনেক ভালো লাগে। আমি মানে যা যা খেতে পছন্দ করি বলা যায় শ্রীমনের পাপা বেশিরভাগ খাবারই ওইগুলো পছন্দ করে না। যেমন শসা গাজর এগুলো সে খেতেই চায় না। তো যাই হোক, চলুন বেগুনটা কেটে গরম গরম বেগুন ভাজি করে আগে তাদের খাবার দাবার দিয়ে দেই। চা শুধু আমি একাই খেয়েছি। শ্রীমন সোনাকে ওঠার পর একটু কেক খেতে দিয়েছিলাম, এই আর কি। দেখুন তো, দেখতেই তো ভালো লাগতেছে। তো একটু হলুদ লবণ দিয়ে বেগুনটা ভাজি করে নিচ্ছি। বেগুনও বলা যায় আমাদের বাসায় অনেক বেশি খাওয়া হয়, বিশেষ করে ভাজির বেগুনটা। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আজকে বেগুন ভাজতে গিয়ে এমন মনে হচ্ছিল যে আমি এই তেল দিয়ে হয়তো 2 দিন মিনিমাম রান্না করতে পারতাম, অনেক তেল লেগেছে। আর বেশ বড় সাইজের একটা বেগুন ভেজে নিয়েছি। আর তেল কম দিলে মনে হয় পরিমাণে আরও বেশি লাগে। তো একদম লাল করে ভেজে নিয়েছি। আজকের বেগুন ভাজিটা খুব ভালো হয়েছিল। আর এরকম ভালো করে বেগুন ভাজতে হলে কিন্তু চুলার হিটটাও হাইতে থাকতে হবে, তেলের পরিমাণটাও ঠিকঠাক থাকতে হবে, মানে এরকম একটু বেশি। তো ডালটা সোমবার দিয়ে দিলাম, ব্যাস সকালের মতো রান্নাবান্না কমপ্লিট। আর একটু ফুটিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপর হলো নামিয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে এর মাঝে অনেক কাজকর্ম করেছি। ওই রুম ঝাড় দেওয়া, মোছা, স্নান, জামাকাপড় পরিষ্কার, প্রতিদিনের যে কমন কাজগুলো। এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। আজকে মাছ মাংস রান্না করা হবে না, কিন্তু অনেক মজার একটা রান্না, সয়াবিন রান্না করব। কিন্তু আজকে একদম মাংসের মতো করে আমি রান্না করব। সয়াবিনটা আমি 20 মিনিটের মতো নর্মাল জলেই ভিজিয়ে রাখছিলাম। তো তারপর পরিষ্কার করে 5 থেকে 6 বার ধুয়ে তুলে রাখছিলাম বেশ কিছু টাইম আগে। এখন যেহেতু রান্না করব, এখন মনে হচ্ছিল একটু আরও 1-2 বার একটু পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেই। ওই যে মাছ মাংসের মতোই, যতই আগে ধুয়ে রাখি রান্নার আগে না ধুলে মনে হয় ভালো লাগে না। সয়াবিনটা কিন্তু খুব মজার একটা খাবার, আর মানে ভালো করে রান্না করতে পারলে খুবই মজার একটা খাবার। কে কে পছন্দ করেন বলুন তো? তো সয়াবিনটা এই তো আমি পরিষ্কার করে ধুয়ে তুলে নিলাম। আর এখন লাগবে হলো আলু, পেঁয়াজ, টমেটো। দুপুরে রান্না বলতে এই একটা আইটেমই রান্না করবো, আর অন্য কিছুই করব না। তো আলুটা আর পেঁয়াজটা কেটে নেই, তারপর রান্নাবান্না শুরু করব। এর মাঝে শ্রীমনকেও ঘুম পাড়িয়ে রেখে আসছি, মানে এখন কিছুটা পরেই। যেহেতু শ্রীমনের পাপা বেশিরভাগ দিনই দুপুরে বাসায় খাবার খেতে আসে না, দুপুরে রান্না নিয়ে বর্তমান অত আমার প্যারা থাকে না। আমি আস্তে ধীরে রান্নাবান্না করি। আবার কোনো কোনো দিন দেখা যায় সকালে একবারে রান্না করে মানে করেও নেই। তেলে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম সয়াবিনটা। ওই 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে 2টা সাইড ভেজে ব্যাস তুলে নিলাম। আর হ্যাঁ, সয়াবিন ভাজতেও কিন্তু অনেক তেল লাগে। আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিলাম ওই কয়েক টুকরা দারুচিনি, তারপর জিরা। এখন দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা 1-2 মিনিটের মতো একটু ভেজে নেব, কারণ পেঁয়াজের কালারটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে মনে হয় তরকারির কালারটা ঠিকঠাক সুন্দর হয় না, আমার কাছে মনে হয়। এই যে চারপাশে লেগে গিয়েছে। এখন দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। তো আদা রসুন পেঁয়াজটার সাথে আরও কিছু টাইম ভেজে নিতে হবে। আর আজকে হলো বাসায় এলাচটা নেই, এর জন্য শুধু দারচিনি দিলাম। দিয়ে দিলাম 3-4টা কাঁচা মরিচ। এলাচটা হলো বাসায় ছিল না, এর জন্য আর দিতে পারলাম না। তো পেঁয়াজটাও নরম হয়ে গিয়েছে, তারপর টমেটোটাও নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর দিয়ে দেবো হলো একটু জল, মশলাটা যাতে পুড়ে না যায়। তো তারপর অ্যাড করে দেবো পরিমাণ মতো মরিচ গুঁড়া। একদম ঝাল ঝাল হবে রান্নাটা। ব্যাস মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মানে একদম শুকনা শুকনা হয়ে গেছে। 2 থেকে 3 বার জল দিয়ে এইভাবে আস্তে আস্তে করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি।
এখন দিয়ে দিলাম কেটে রাখা আলুটা দিয়ে আরও আমি 3 থেকে 4 মিনিট আস্তে আস্তে করে কষিয়ে নেব। ইচ্ছা করলে কিন্তু সয়াবিনটা এইভাবে মশলার সাথেও কষিয়ে রান্না করা যায়, মানে এরকম শুধু ভুনা করা যায়। তো ভেজে রাখা সয়াবিনটা দিয়ে আরও আমি 3 থেকে 4 মিনিট সব কিছু মিলিয়ে কষিয়ে নেব আস্তে আস্তে করে। এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছিল, আজকে মশলাটা অনেক ভালো করে কষানো হয়েছে। তো খুব ভালো করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল। বেশি জাল করা লাগবে না, কারণ আলু টালু মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো পরিমাণ মতো জল দিয়ে এখন আমি ঢেকে রান্না করে নেব। ওই 7-8 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর পরিমাণ মতো ঝোল রাখলেই হয়ে যাবে। নামানোর আগে ইচ্ছা করলে একটু ধনিয়া পাতা বা একটু গরম মশলার পেস্ট, সাথে 1 চামচ ঘি, তাহলে তো কোনো কথাই নেই, অনেক ভালো লাগে। তো রান্নাবান্না আজকের মতো কমপ্লিট। আর ভিডিওটাও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। তো চলুন এখন ঝটপট করে খাওয়া দাওয়া করে নেই, আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেই। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।